হাই, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমি ব্যাগ নিয়ে নিয়েছি একটা। এই ব্যাগ নিয়ে আমি এখন যাচ্ছি পাড়ে। চলো তোমাদের সাথে সবাইকার গাছের ডাটা এলো, আমাদের এই গাছটাই কিন্তু ডাটা আসেনি। এটা কিন্তু সাজনে গাছ। এই দেখো, হায় হায়, কপালটাই খারাপ আমাদের। একটাও ডাটা আসেনি। 2-4টা ফুল লাস্টের দিকে এলো, সে মনে হয় না যে আর ডাটা হবে ওই ফুলেতে। আর এদিকে আম গাছটার মুকুলটা বেশ মোটামুটি ভালোই এসেছে। যতদিন না ঝড় জল হচ্ছে ততদিন সেফ। এবার ঝড় জল পেরিয়ে আম কতগুলো পাওয়া যায় সেটাই দেখার। আর ওই যে একটা, এটা হচ্ছে হিমসাগর গাছ, হিমসাগরের আম গাছ। তো এই গাছটা মোটামুটি এসছে মুকুল, এটা দাঁড়ায়ও, কিন্তু এটা তো বাচ্চা গাছ না। আর এই দিক থেকে, পেছন দিক থেকে, এই যে এদিক থেকে হাওয়া দেয় প্রচুর, দিয়ে এই মুকুলগুলো সব ঝরে যায়। তো চলো, আর আমাদের পুকুর তো মেরে দিয়েছে, একদম জল শূন্য করে দিয়েছে। কালকে কিছু মাছ ধরা হয়েছে, আর আজকে হচ্ছে শনিবার, নাম করতে নেই, খরবার আজকে। তো আজকে আর ধরবো না, যদি 2-1টা মাছ থাকে কালকে আমি একবার নেমে দেখবো। যদি মাছ পাই তো ভালো কথা, আর না পাই আরও ভালো কথা। তো পুকুরে জল মারা হয়ে গেছে, এবার আমি যাব। এখনও দেখছো খেজুরের রস এখনও হচ্ছে, তো এখনও বেশ টুকটাক করে ভালোই রস তুলে নিয়ে যায় যারা গাছ বেঁধেছে আর কি। আমাদের তো ঘরে এবারে গাছ বাঁধা হয়নি। আর ওদিকে শঙ্করী শুয়ে আছে। আর আমাদের এই চালাটার মধ্যে হ্যান্ড ট্রাক্টরটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ এই শিশিরে অনেক সময় যন্ত্রপাতি খারাপ হয়ে যায়, ওর জন্য এখানটার মধ্যে বেশ ঢুকিয়ে দিয়েছে। এখানে তো এমনিও সব যন্ত্রপাতি জিনিসপত্র এখানের মধ্যেই রাখা হয়, বেশ ভালো থাকে। আর আমাদের কিছুটা সরিষা হচ্ছিলো, ওই সরিষাগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে। তো চলো, আমি এখন কুমড়োর গাছ মানে কুমড়োর ডগা কাটবো। এই যে কুমড়োর ডগা, কুমড়ো গাছ, ফুলও এসছে, অনেক ফুল এসছে, কিন্তু একটা জিনিস যেটা সমস্যা হচ্ছে, এই ফুলগুলো থেকে একটা কুমড়ো দাঁড়াচ্ছে না। সেই জন্য আমাদের যেটা ঘরোয়া টোটকা, এটা আগেও করেছে বাবা করেছিল আগেও এরকম টোটকা, কাজ দিয়েছিল, এবারেও করব, দেখি যদি কাজ দেয় তোমাদেরকে বলবো। তো এই কুমড়োর ডগা নিয়ে যাব বাড়িতে, তারপর সেটাকে রান্না করব, রান্না করে খাবো। খেয়ে ওই যে কুমড়োর ডগার যে ছিবড়াগুলো হয়, ওই ছিবড়াগুলো নিয়ে এসে দিলে নাকি কুমড়ো ধরবে, এরকম একটা প্রবাদ আছে আমাদের গ্রাম বাংলার মধ্যে। এটা তোমরা সবাই করো নাকি একটু জানিও, যারা চাষ করো তাদেরকে বলছি আমি। তো ওই কুমড়ো ডগা আমি আজকে নিয়ে যাব, দিয়ে রান্না করব। আর এখানে তো আমাদের পেঁয়াজ লাগিয়েছে, অনেকটা জায়গায় পেঁয়াজ লাগিয়েছে। পেঁয়াজের বীজ তো এবারে বাবা ঘরেই করেছিল, আর কিভাবে করেছিল সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমাদের পেঁয়াজের ফুলের বাগান, দেখেছো? এই ফুলগুলোই বাবা এবছরে সংরক্ষণ করে রাখবে, এই ফুলগুলোই দিয়ে এই শুকনো করে এবছর রেখে দেবে। পরের বছর যখন আবার পেঁয়াজ চাষ করবে, পেঁয়াজের বীজ তৈরি করবে, তখন এগুলো থেকেই করবে। কত সুন্দর না? এই দেখো কি সুন্দর, এর মধ্যে ঢুকে গিয়ে ছবি তুললে দারুণ লাগবে, কিন্তু একটা ছবির জন্য একটা পেঁয়াজ নষ্ট করলে খুব খারাপ লাগবে, ওই জন্য এর ভেতরে আর ঢুকছি না। তো দারুণ লাগছে পেঁয়াজের ফুলের এখানটায়। আর এখানে দেখো বেগুন গাছ লাগিয়েছে, তোমরা তো দেখেছো। এই দেখো বেগুনও ধরেছে, এর থেকেও বড় বড় বেগুন ধরেছে, অনেক দিন ধরেই তোলা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। আর যেটা সব থেকে বেশি এবারে বাবা আর এই দেখো, তার আগে দেখিয়ে নিই টমেটো, প্রচুর পরিমাণে টমেটো ধরেছে এই যে। কিন্তু টমেটোগুলো এখনও পাকেনি, মানে একবারে লাল হয়নি, এই সবে সবে কালার এসছে আর কি, পাকার জন্য এরা প্রস্তুত হচ্ছে। এই যে দেখো কত টমেটো ধরেছে। তো এই ডগাগুলো খেতে হবে, এই ডগাগুলো খাবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, এখনও পর্যন্ত বাঁধাকপি কিন্তু আছে। এই যে
প্রচুর কিন্তু বাঁধাকপি আছে এখনো পর্যন্ত, আমরা খেয়ে উঠতে পারছি না এতগুলো বাঁধাকপি। তার মধ্যে আছে মেরি পোকা, মেরি পোকায় খেয়ে দিচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, ওদেরকেও বাঁচতে হবে আমাদেরকেও বাঁচতে হবে। তো চলো, যে যেমনভাবে পারছে সে সেরকমভাবে বাঁচছে। এই যে কুমড়ো গাছটা দেখছো, ফুল এসছে দিয়ে মুড়ি যাচ্ছে। তো ওই যে একটা বেগুন দেখতে পেয়েছো, এই যে বেগুন থাকে, বেগুনগুলো মাঝে মাঝে এমন জায়গায় লুকিয়ে থাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। এখানে লাগিয়েছে কিছুটা রসুন গাছ, রসুন লাগিয়েছে। এবারে যেটা ভালো বাবা বুদ্ধি করেছে যে কাঁঠাল গাছগুলোকে বেঁধে দিয়েছে, সমস্ত গাছগুলোকে বেঁধে দিয়েছে, কিন্তু সব এই দেখো সব কাঁঠাল গাছগুলোকে বেঁধে দিয়েছে, দেখেছো? এই কাঁঠাল গাছগুলোকে বাঁধার জন্য যেটা হয়েছে, বাবা বলতে নেই তবু বলছি যে প্রচুর পরিমাণে এবারে কিন্তু কাঁঠাল এসছে। আর এই গাছটাই কম এসছে তুলনামূলক, অন্য গাছের তুলনায় এসছে তাও ওপর দিকে 2-4টে, এই যে 2-4টে এসছে, মোটামুটি এসছে, গাছ তুলনায় খারাপ না। আর এই গাছটা আমাদের সবথেকে বড় গাছ, মানে এর সবথেকে বেশি ফল দেয় কাঁঠাল বা এঁচড় যাই বলো, কিন্তু এই এবারে সবথেকে কম ফল দিয়েছে। কেন জানি না, এর যত্নার্থী বোধহয় ঠিকঠাক হয়নি না কি, কিছু বুঝতে পারলাম না। এই গাছটায় খুব একটা কাঁঠাল আসেনি, কিন্তু এসছে 2-4টে হয়তো, দেখতে তো আমি পারছি না। হ্যাঁ এসছে ওই যে ওপরের দিকে 2-4টে এসছে, মানে অন্য গাছের তুলনায় এই যে এতগুলো গাছ আছে আমাদের, কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে আছে, এই গাছের তুলনায় এই গাছটাই সব থেকে বেশি আসার কথা, সেখানে এই গাছটাই সব থেকে কম এসছে। তো ঠিক আছে, 1-2 বছর কম এলেও অসুবিধা নাই, অন্য গাছে সেটা পুষিয়ে দেবে। এই গাছটাও ছোটোখাটো গাছ একটা, এই গাছটাতেও এসছে, কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে দেখাই যে আমাদের লেবু গাছ, লেবু গাছের মধ্যে লেবু ধরেছে, লেবুটাকে লেবুও হয়ে যায় আমার মাঝে মাঝে, লেবু ধরেছে। তো এই দেখো একটা জিনিস দেখায়, না দেখিয়ে থাকতে পারলাম না, কি পরিমাণের বড় একটা বেগুন ধরেছে দেখো। ওরে বাপ রে বাপ, বাবা এটা বোধহয় দেখতে পাইনি, কালকে অনেকগুলো বেগুন তোলা হয়েছে, তাহলে এটা নজর পড়তো। তো এটা যখন দেখতে পাইনি, ওইদিকে একটা বেগুন ধরেছে কিন্তু ওটা পোকা লেগে গেছে, তো ঠিক আছে চলো ধরুক বেগুন। এখানে এই গাছটাতে দেখো কোথায় ধরেছে এঁচড় বা কাঁঠাল যাই বলো, একদম হাত বাড়ালেই পাওয়া যাবে এমন জায়গায় এঁচড় ধরেছে, একটা বড়, আর ওপর দিকে একটা ধরেছে আর একটা ধরবে। এখানেও দেখো 2-3টে ধরেছে, আর এদিকটা দেখলাম একটা ধরেছে, ও মা গো, এই যে এখানে দেখো পুরো বসে বসে পারা যাবে এমন গাছে ধরেছে। এই গাছটা না, এই গাছটা এবারে সেকেন্ড আশা করি এঁচড় দেবে, এঁচড় বা কাঁঠাল দেবে। আর এই গাছটায় হাইয়েস্ট এখনও অবধি দেখো, এই গাছটা তো এমন জায়গায় এঁচড় ধরেছে শুয়ে শুয়ে পারা যাবে। এই দেখো এখানে 3টে, এই যে এখানে কটা ধরেছে দেখাতে পাচ্ছি, এই যে এখানটার মধ্যেও একটা ধরে আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে মাটির হাইটটা দেখো, এইখানে মাটি, আর এই যে এঁচড় পুরো শুয়ে শুয়ে এঁচড় পারা যাবে। এই যে মানে মাটি থেকে ক ফুট হবে, এই 1.5 ফুট 2 ফুট খুব জোর হলে এই হাইট। আর ওইখানে জোড়া এঁচড়টা পড়ে গিয়েছে, কিছু এঁচড় পড়েও যাচ্ছে শুকিয়ে, মনে হয় ঠিকঠাক কিছু হচ্ছে না, কিছু বুঝতে পারছি না যে ওষুধে লাগবে নাকি বা কিছু, কিন্তু প্রচুর যত্ন করেছে এবারে বাবা কাঁঠাল গাছগুলোকে, সব গাছেই যত্ন করে, কাঁঠাল গাছগুলো বেশি ধ্যান দিয়েছিল। তো এখানে 2টো পড়ে গেছে, কিছু করার নেই, এই যে এখানে। তো ঠিক আছে চলো, সবই তো পাওয়া যাবে তা নয়। প্রথমে গাছগুলোকে খড় দিয়ে বেঁধেছিল,
তারপর সুন্দর করে মুচি এসে গেছে। এরপর বেঁধেছে কলা পাতা দিয়ে, তাল পাতা দিয়ে বেঁধেছে। তাল পাতা দিয়ে বেঁধেও দেখছে যে আমার ঠিকঠাক লাগছে না, তারপর আবার নিম গাছের ডাল দিয়ে এগুলোকে সব বেঁধে দিয়েছে। এই গাছটাতেও তাই। এবার তোমাদের দেখাবো লেবু গাছে মোটামুটি বাড়ির থেকে এখানে কমই ফুল এসছে, বাড়ির গাছে প্রচুর ফুল এসছে, এই গাছগুলো এতটুকু ফুল আসেনি। আর হচ্ছে আম গাছ, এই আম গাছে যা সাংঘাতিক মুকুল এসছে, এদিক থেকে তো বোঝা যাচ্ছে না, আমি ওই দিকটা গেলে তোমাদের ভালো দেখাতে পারতাম, তখন হয়তো দেখেওছো তোমরা একটু আগে যে কি সাংঘাতিক পরিমাণে মুকুল এসছে আম গাছের। এই এতগুলো মুকুল যদি দাঁড়ায় ঠিকঠাক করে তাহলে যে কত আম হবে তার নেই ঠিক। প্রচুর মুকুল এসছে, প্রচুর। উড়ি বাপরে বাপরে, সবারই গাছে এবারে ভালোই মুকুল এসছে, শুধু এখন অপেক্ষার যে ঝড় বৃষ্টি পেরিয়ে এরা কতগুলো টিকে থাকতে পারে সেটাই এখন দেখার। তো চলো আমরা এখন যেটা নিতে এসছি সেটা নিয়ে নিই। আর আমাদের এগুলো লঙ্কা গাছে লঙ্কা হতেও শুরু করে দিয়েছে, বেশ বড় বড় লঙ্কা, আর ঝালও সেরকম। তো এখান থেকে লঙ্কা নেব, বাড়ি থেকে একটু নুন নিয়ে আসবো, ব্যাস। ওই যে ওখানে আছে আমাদের কুল গাছ, ওখান থেকে কুল পেড়ে বেশ ভালো রকমই খাওয়া হবে। তো চলো, সেটা তো দুপুরবেলার কথা, এখন তো জলখাবেলা, এখন আমাকে নিয়ে যেতে হবে কুমড়োর শাকটা। তো চলো আমি কুমড়োর শাকটা নিয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আগে কুমড়ো শাকটা কেটে নিয়ে কাস্তে, এটা হচ্ছে দুধের বালতি, এখানে ঘি আছে, আবার সাবানও আছে, বাবা মাঝে মাঝে এখান থেকে স্নানও করে নেয় পুকুরে, সব সরঞ্জাম আছে এখানে। আমাকে কোনটা কোনটা কাটতে বললো আমি তো ভুলেই গেলাম, কাটা যাক যেখান থেকে হোক। এই যে এইটা কাটতে বলেছিল, এটা কেটে নিই। কেটে নিলাম এটাকে, আর একটা এই যে এইটারে এটাকে কাটলাম, এই দুটো। আর কটা নেই, নাহলে হবে না। আমি 7 ডাল মতো নিয়ে নিয়েছি কুমড়োর ডগা, তো এটাকে এখন ব্যাগের মধ্যে ভরবো। চলো, আর ওইদিকে দেখলাম কিছু কপির পাতা আছে, ওই কপির পাতাগুলোকে গরুগুলোকে দিয়ে দিই, ফালতু শুকিয়ে যাবে, কালকে তাড়াতাড়ি করে কাটা হয়েছিল, দাও শঙ্করীকে দিলে শঙ্করী খেতে পারবে। শুধু শঙ্করীকে তো একা দিলে হবে না, ওকে খানিকটা পরিমাণে দিই, বেশিটাই ওকে দিয়ে দিলাম। আর 2-4টে ওই যে ছাগলটাকে আলু ভাতেটাকে দিই, ওকে আমি নাম দিয়েছি আলু ভাতে। একটুও বারবারন্ত নেই, কিছু না, বদমাইশির ঠেলার অন্ধকার। ওকে একটু দিই, ও একটু খাক, নে ওকেও দিলাম একটু। আর এই যে বদমাইশির ডেপোটাকে খানিকটা দিয়ে দিই, ব্যাস শেষ হয়ে যাবে। মানে খেয়ে নে, পাক্কা বদ এই গরুটা, এত বদ কি মার খায় ও। আর এই দেখো, তোমাদেরকে ওইখান থেকে দূর থেকে দেখালাম কুলের গাছটা, কাছ থেকে একবার দেখিয়ে দিই। এই যে কি বড় বড় কুল ধরেছে, এই দেখো, এক গাছ কুল ছিল, বাবা প্রায় দিন নড়িয়ে বাড়ি নিয়ে চলে যায়। কি করবে, এখানে কেউ খায়ও না, কিছু না। এই কুলটা কেন খায় না বলো তো, খুব তেতো তা নয়, মানে টক সেরকম নয়, খুব কুলটা মিষ্টি আছে, কিন্তু কষ্টাটা একটা ভাব আছে কুলটার মধ্যে। কেন হয়েছে এরকম ভাবটা জানি না, বুঝতে পারছি না। আগে তো এই কুল গাছটায় প্রচুর পরিমাণে পোকা হতো কুলের মধ্যে, এবারে পোকাটা নেই, একটা কুলেও কিন্তু পোকা নেই, কিন্তু এই কষ্টাতে ভাবটা থেকেই গেছে।
ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবে। টাটা, বাই বাই।